আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়াস কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি গ্রামের ঐতিহ্যবাহী ও ভীষণ মজাদার একটি খাবারের আয়োজন। মায়ের হাতে তৈরি নরম নরম ছিটা পিঠা আর তার সঙ্গে পাতিলে ধীরে ধীরে কষিয়ে রান্না করা সুস্বাদু গরুর মাংস। রান্নাঘর জুড়ে ছড়িয়ে পড়েছে দারুণ সুবাস, যা দেখলে এবং শুনলেই ক্ষুধা বেড়ে যায়। মায়ের হাতের রান্নার স্বাদ আসল অন্যরকম। যত বড়ই হই না কেন, মায়ের হাতে তৈরি খাবারের প্রতি ভালোবাসা কখনো কমে না। বিশেষ করে ছিটা পিঠার সঙ্গে গরুর মাংস এবং জমজমাট আয়োজন আমাদের গ্রামে পুরনো দিনের কথা মনে করিয়ে দেয়। আজ পরিবারের সবাই একসাথে বসে এই মজাদার খাবার উপভোগ করব। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। এই তো আমার মা কিন্তু ছিটা পিঠা তৈরি করতেছে আর আমি এখানে কিন্তু ভিডিও নিয়েছি। আর এই ছিটা পিঠা গরুর মাংসর সাথে খেতে যে কতটা মজাদার, না খেলে বুঝতেই পারবে না। আর আমি এটা কিন্তু সব সময় মিস করি, আমার মায়ের হাতে ছিটা পিঠা আর গরুর মাংস। তো আমার মা কিন্তু ছিটা পিঠা এই তো তৈরি করে নিচ্ছে এক এক করে। মাশাআল্লাহ, পিঠাগুলো অনেক সুন্দর হচ্ছিল আর নরম তুলতুলে। আর মাটির চুলার খাবার কিন্তু স্বাদই আলাদা। তো দেখো ধীরে ধীরে কিন্তু পিঠাগুলো তৈরি করতেছে। আর আমি এই পিঠা তৈরি করতে করতে কিন্তু আমার বাবার বাড়ি অনেক ধরনের ফল গাছ আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এই তো মাশাআল্লাহ, একদম গাছ ভর্তি জাম্বুরা। এরে অনেক 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 জাম্বুরা ধরেছে। মাশাআল্লাহ, জাম্বুরাগুলো দেখতে যে এতটা সুন্দর হয়েছিল বুঝাতে পারবো না। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমার এই ভালো লাগা জিনিসটা। আর এই তো গাছে কিন্তু প্রচুর কাঁঠাল ধরেছে, অনেকগুলো গাছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমাদের ঘরের দরজার সামনে কিন্তু কাঁঠাল গাছ, একদম ডালে ডালে কাঁঠাল। মাশাআল্লাহ, অনেক কাঁঠাল ধরেছে। তো আরও কাঁঠাল আম যতগুলো আছে সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে যারা এখন একটা লাইক দাও নাই, অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবে। এই তো মাশাআল্লাহ, গাছ ভর্তি আম, গাছের দরজার সামনে উঠানের পাশে আম গাছ, কাঁঠাল গাছ। তো মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবা। অনেক আম ধরেছে, কাঁঠাল ধরেছে, একদম নিচের থেকে মাটি থেকে তুলো একদম পুরো গাছে কিন্তু কাঁঠাল, দেখেই বুঝতে পেরেছো। সবাই মাশাআল্লাহ বলবা। আর এত সৌন্দর্য পরিবেশ আমার কাছে যে কতটা ভালো লেগেছে তা বলার মতো না। তো ঈদের তৃতীয় দিন আমার বাবার বাড়ি এসেছি, তো তোমাদের সাথে এই সৌন্দর্যটা একটু শেয়ার করলাম। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমার বাবার বাড়ি সব ধরনের ফল গাছ আছে। এই তো মাশাআল্লাহ, ছোট্ট একটা লেবু গাছে কতটা লেবু ধরেছে দরজার সামনে, দেখেই বুঝতে পেরেছো। কাগজি লেবু, কত সুন্দর লাগতেছে দেখতে। আর এই লেবুগুলো খেতে যে কতটা মজাদার। তো আমি এখান থেকে কিছু লেবু ছিঁড়ে নিব খাওয়ার জন্য। এই তো লেবু, দেখেই বুঝতে পেরেছো। তো সবাই মাশাআল্লাহ বলবে দেখে। এই তো আমার ছোট মেয়ে লেবুগুলো ছেঁড়ার জন্য অনেক চেষ্টা করতেছে। তো আমি বলতেছি, মাম্মা এগুলো কিন্তু বাতি হয় নাই, ছিঁড়ো না। তো কিছু লেবু বাতি হয়েছে, আবার কিছু লেবু বাতি হয় নাই। তো বাতিগুলো দেখে দেখে ছিঁড়বো খাওয়ার জন্য ভাতের সাথে। প্রতিটা গাছ ভর্তি একদম লেবু ভরপুর। তো দেখো লেবুগুলো কিন্তু ছিঁড়ে নিচ্ছি, বাতি লেবুগুলো। আর এই তো পাতিলে মাংস রান্না করার জন্য নিয়ে নিয়েছে, পাতিলের মধ্যে মাংস। আর এই মাংসটা এমনভাবে রান্না করবে খেতে যে কতটা মজাদার। তো প্রথমে কিন্তু এখানে মাংস নিয়েছে 4 কেজির মতো। আর এই মাংসটা হাতে মাখিয়ে রান্না করবে এবং শেষে যে মশলাটা অ্যাড করবে বন্ধুরা, সেই মশলাই কিন্তু এই মাংসটার স্বাদ বাড়িয়ে দিবে। তো ভিডিওটির অপেক্ষায় থাকো আর ভিডিওটি স্কিপ করো না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। আর মাটির চুলায় এরকম মাংস রান্না করলে যে কতটা মজাদার হয়।
তো সবগুলো উপকরণ মাংসের মশলা সব কিছু কিন্তু দিয়ে ভালোভাবে হাতে মাখিয়ে নেবে। এদিকে পেঁয়াজ দিয়ে দিল আর পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিল। তেল দেওয়ার পরে কিন্তু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর এরকম বড় পাতিলে মাংস রান্না করলে কিন্তু অনেক অনেক ভালো লাগে, অনেক মজাদার হয়। আর বাবার বাড়ি কিন্তু সব কিছুই ভালো লাগে, কার কেমন লাগে জানি না। তো এই তো পাতিলে বসিয়ে দিয়েছে, মাংসটা আগে ভালোভাবে কষিয়ে নেবে সব মশলা দিয়ে। আমিও কিন্তু এই মাংসটা আমার মায়ের সাথে রান্না করেছি। আর এই তো মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আর এখানে কিছু আলু অ্যাড করে দিবে। মাংস মানে আলু, কিছু আলু দিলে কিন্তু মাংসটা খেতে আরও বেশি ভালো লাগে, তাই এখানে কিছু আলু অ্যাড করে দিবে। আর এরকম কে কে মাংস রান্না করতে পছন্দ করো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যেহেতু এখন কোরবানির সময় সবার ঘরেই কিন্তু মাংস থাকে, আর এরকম রান্নাটা ট্রাই করে খেয়ে দেখো বন্ধুরা, অনেক ভালো লাগবে এভাবে মাখিয়ে। আর রান্নার প্রায় শেষ মুহূর্ত কিন্তু। আর মাংসটা কিন্তু একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গিয়েছে, ধরলেই কিন্তু একদম গলে যায় এরকম হয়েছে। আর এদিকে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছে আর শুকনো মরিচ, এগুলো কিন্তু তেল সহকারে একদম রান্নার শেষ মুহূর্তে অ্যাড করে দিল। এই পেঁয়াজের বেরেস্তাটা দেওয়ার পরে মাংসর যে একটা ফ্লেভার বের হয়েছে, কতটা যে সুগন্ধি বের হয়েছে তা বলার মতো না। এখন দিয়ে দিবে এখানে মশলা বাটা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, এই উপকরণগুলো শিলপাটায় বেটে রান্নার শেষ মুহূর্তে দিয়ে একদম দমে দিয়ে দিবে। তো সবগুলো উপকরণ একসাথে মিক্স করে একটা ঢাকনা দিয়ে দমে রেখে দিবে প্রায় 10 মিনিটের মতো। তো দেখেই বুঝতে পেরেছো কতটা সুন্দর হয়েছে কালার। এখন একটা বলের মধ্যে বাটিতে বেড়ে নিবে। এখন গরম গরম ছিটে পিঠে প্লেটে পরিবেশন করা হচ্ছে। সঙ্গে রয়েছে পাতিলের কষিয়ে রান্না করা মজাদার গরুর মাংস। দেখতে কত লোভনীয় লাগতেছে। এখন পরিবারের সবাই মিলে খাবারের বসে যাব। আর এখন সবাই মিলে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করব। তো এখানে ছিটে পিঠে দিয়ে গরুর মাংস খাওয়ার জন্য নিয়েছে। এই তো ছিটা পিঠা, আর সবাই কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। এই তো তোমাদের ভাইয়াদের জন্য এবং আমরা সবাই মিলে একসাথে খাওয়ার জন্য সবার জন্য বেড়ে দিচ্ছি গরুর মাংস ঝোল আর ছিটা পিঠা। তো তোমাদের ভাইয়া বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করেছে। অনেক মজাদার একটা খাবার, যারা এখনও খাও নাই এরকম ট্রাই করে খেয়ে দেখো ছিটা পিঠার সাথে গরুর মাংস। এই তো আমার ছোটো মেয়ে খাচ্ছে, আর এটা আমার ভাগ্নি খাচ্ছে, এটা আমার বড় মেয়ে খাচ্ছে। সবাই মিলে অনেক মজা করে খেয়েছিলাম আলহামদুলিল্লাহ। এমন সুন্দর খাবার ও পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ দেওয়ার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। তো এখানে আরও অনেক খাবারের আয়োজন করেছে ছোট মাছ। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।